এনআরসিটা যে প্রকৃত যারা নাগরিক তাদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। আমি নাগরিক, আমার দাদু নাগরিক, তাদের দেহের হাড় ক্ষয়ে আছে, তাদের এই রক্তে মিশে আছে, তাদের আমাদের পূর্বপুরুষদের রক্ত এই মাটিতে। এনআরসি এনপিআর কোনোটাতে আমাদের সমস্যা নেই। সমস্যা তখন যখন বিজেপি করছে। এই সরকার কখনো কোয়ালিটি দিতে পারেনি, বা এই সরকার প্রকৃতপক্ষে জনগণের জন্য কাজ করতে পারেনি। নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যায়, বা ঘুরিয়ে ফিরিয়ে এনপিআর এর মাধ্যমে কীভাবে এনআরসি প্রক্রিয়া করানো যায়। গ্রামে কেন স্বাস্থ্য পরিষেবা মানুষ পায় না, গ্রামের বাচ্চারা কেন শিক্ষা পাচ্ছে না, এইগুলো দিতে তারা ব্যর্থ। তারা মানুষকে এইভাবে নাকাল করছে। এসআইআরকে বলা হচ্ছিল এনআরসি, কারণ বহু বামপন্থী সংগঠন, বিভিন্ন গণসংগঠন যারা এসআইআর এর বিরোধিতা করছিলেন, তারা এসআইআরকে এনআরসির সঙ্গে কার্যত তুলনা করছিলেন। আর এরই মধ্যে যখন 2026 সালের বাজেট পেশ হলো, সেখানে একটা তাৎপর্যপূর্ণভাবে বিষয় দেখা যাচ্ছে যে জনগণনার ক্ষেত্রে বাজেটের বরাদ্দ প্রায় 6 গুণ বাড়ানো হয়েছে, 6000 কোটি টাকা করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ইরফান রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনারা যে এসআইআর এর বিরোধিতা করছেন, কোনো ক্ষেত্রে আপনারা এসআইআরকে এনআরসির সঙ্গেও তুলনা করছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে এসআইআর জনগণনার ক্ষেত্রে 6000 কোটি টাকার বরাদ্দ, কিভাবে দেখছেন আপনারা? তো এটা আসলেই বাস্তব। দেখুন, যে এসআইআর আগে যে এসআইআর হয়েছে 2002-এ, এত কিন্তু জটিল প্রক্রিয়া ছিল না। ধীরে ধীরে হলেও কিন্তু খুব বেশি নথিপত্র চাওয়া হয়নি। এখানে তো সব কিছুই চাওয়া হচ্ছে। মানে এনআরসির জন্য যে সূচি ছিল, যে তালিকা ছিল, যে এই লাগবে জন্ম প্রমাণপত্র থেকে শুরু করে, সে একই কিন্তু প্রমাণপত্র নথি দিয়ে কিন্তু প্রমাণ করাতে হচ্ছে আমি নাগরিক কিনা। এবং দেওয়ার পরেও কিন্তু একটা অযৌক্তিক কারণে বলছেন যৌক্তিক অসঙ্গতি থাকার জন্য নাকি ভোটাধিকার থেকে এক্সক্লুড করা হয়েছে। তো অবশ্যই এসআইআরটা কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু এনআরসি বা এনপিআরের একটা চক্রান্ত। এবং আমরা দেখলাম সম্প্রতি বাজেটে, আপনি এর আগে যে জনগণনার যে বাজেট ছিল 1040 কোটি, সেটাকে 6 গুণ বাড়িয়ে আপনি এখন করা হয়েছে 6000 কোটি। তার মানে ভাবতেই পারছেন যে এটা একটা পুরো চক্রান্ত চলছে, যে ঘুরিয়ে ফিরে কিভাবে মানুষদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যায়, বা ঘুরিয়ে ফিরিয়ে এনপিআর এর মাধ্যমে কিভাবে এনআরসি প্রক্রিয়া করানো যায়। কারণ তারা জানে যে তারা এনআরসি করতে পারবে না। কারণ ডাইরেক্ট তারা এনআরসি করতে গেলে আপনি দেখেছেন 2002-এর প্রোটেস্টে পুরো দেশব্যাপী, কিন্তু শুধু মুসলিম নয়, যারা গণতান্ত্রিক প্রেমী মানুষ, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, প্রত্যেককেই কিন্তু গর্জে উঠেছিলেন। কারণ এনআরসিটা যে প্রকৃত যারা নাগরিক তাদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। তো এরা যখন জানে যে সরাসরি এনআরসি করতে গেলে মানুষ বিরোধিতার রাস্তায় নামবে, তখন ঘুরিয়ে ফিরে এরা এনপিআর এর মাধ্যমে বাজেট বাড়িয়ে এরা এনআরসি করার চক্রান্ত করছে। এবং মানুষ কিন্তু এর জবাব দেবে। মানুষ কিন্তু কেউ নিজের নাগরিকত্ব থাকার পরে এই দেশে তাদের পূর্বপুরুষরা বসবাস করছে, জমির কাগজ রয়েছে, ভারত স্বাধীনের আগে জমির কাগজ রয়েছে, তাদেরকে আপনি এনআরসি করবেন বা এনআরসি ঘুরিয়ে ফিরিয়ে এনপিআর এর মাধ্যমে এইভাবে জনগণনার মাধ্যমে এনআরসি করবেন, এটা কিন্তু মেনে নেবে না। মানে আপনি বলতে চাইছেন এনপিআর এর জন্য এই 6000 কোটি টাকার বরাদ্দ, মানে সেক্ষেত্রে এনপিআর হলেই বা সমস্যাটা কোথায়? দেখুন, এনআরসি এনপিআর কোনোটাতে আমাদের সমস্যা নেই। সমস্যা তখন যখন বিজেপি করছে। কারণ আপনি দেখেছেন নোটবন্দি করেছে, কেন বলছেন উনি টেরোরিজম খতম করবেন, কালাধন ফিরিয়ে আনবেন, এনেছেন একটাও নিয়ে আসেননি। তো আমরা এই বিজেপিতে বিশ্বাসী। এমনকি দেখবেন টাকা যে নোটবন্দি হয়েছে, যে টাকার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটাও এত বাজে। আপনি আগের একটা 500 টাকার নোট বা 10 টাকার নোট আর বর্তমান 10 টাকার 500 টাকার নোটের সাথে মেলাবেন, দেখবেন বিস্তর ফারাক। মানে উনি কাগজের কোয়ালিটিটা পর্যন্ত এনারা রাখতে পারছেন না। তো এই সরকার কখনো কোয়ালিটি দিতে পারেনি, বা এই সরকার প্রকৃতপক্ষে জনগণের জন্য কাজ করতে পারেনি। তাই আমাদের বিশ্বাস, তারা যেটা যেমন এসআইআর আগেও হয়েছে, মানুষ কিন্তু এতটা হয়রানি হয়নি, বা মানুষ কীভাবে মরতে হয়নি, মানুষকে এইভাবে হয়রানির শিকার হতে হয়নি। 100 বছর বৃদ্ধাকে খাটিয়ায় করে নিয়ে গিয়ে তাকে এইভাবে বাধ্য হয়ে যেতে, নিজের নাগরিকত্ব প্রমাণ করাতে যেতে হয়নি। কিন্তু বর্তমান যেতে হচ্ছে। কারণ কি, এদের উদ্দেশ্য আলাদা। এরা এসআইআর এর নামেও এনআরসি করছে, আবার জনগণনার নামে এরা এনপিআর এর নামে এইরকম হাজার 6000 কোটি টাকা বরাদ্দ করে এরা এনআরসি কীভাবে করা যায় এই চক্রান্ত কিন্তু করছে। আলটিমেটলি এরা ঠিক করবে কে নাগরিক কিনা। মানে নাগরিক 12 বছর সরকারে আছে, দেশ এগিয়ে গেল কিনা, মানুষ খেতে পাচ্ছে কিনা, গ্রাম কেন এখনও অনুন্নত, গ্রামে কেন স্বাস্থ্য পরিষেবা মানুষ পায় না, গ্রামের বাচ্চারা কেন শিক্ষা পাচ্ছে না, এইগুলো দিতে তারা ব্যর্থ। তারা মানুষকে এইভাবে নাকাল করছে। মানুষকে প্রমাণ করতে হবে যে আমি নাগরিক কিনা। কত রকম প্রহসন এটা। আমি নাগরিক, আমার দাদু নাগরিক, তাদের দেহের হাড় ক্ষয়ে আছে, তাদের এই রক্তে মিশে আছে, আমাদের পূর্বপুরুষদের রক্ত এই মাটিতে। আপনি কি শুরু করেছেন? এটা মানুষকে হয়রানি ছাড়া কিছু না। এবং আদানি আম্বানিদের হাতে দেশটা তুলে দিয়ে সেটিং করে এইভাবে চালানো ষড়যন্ত্র। দেখুন, আদানিকে 1 টাকায় জমি দেওয়া যায়, কিন্তু কৃষকরা
এইভাবে নিজের ন্যায্য মূল্যের দাম না পেয়ে আত্মহত্যা করে যখন, বা কৃষকরা যখন দিল্লির অভিযানে দিল্লিতে যখন তারা প্রোটেস্ট মার্চ করে, তখন লাঠি চার্জ করে তাদের উপর গুলি বর্ষণ করা হয়। এটাই প্রমাণিত হয়েছে এই সরকার কখনো গরিব মজদুরের নয়। এই সরকার কোনো গরিবী হটার জন্য আসেনি, গরিবী আবার কিভাবে বাড়ানো যায়, মানুষ আরও কিভাবে যাতে স্বাস্থ্য, শিক্ষা সব কিছু পরিষেবা আরও পিছিয়ে যায়, দেশটা যাতে আলটিমেটলি কীভাবে পিছিয়ে যায় সেটাই ষড়যন্ত্র করছে। ৬,০০০ কোটি টাকার বরাদ্দ প্রায় ৬ গুণ বাড়িয়ে, মানে এত টাকা দিয়ে কি হবে তাহলে? এত টাকা দিয়ে মানুষ কিনবে, কারণ দেখুন বর্তমান দেশটা এত বেকারত্ব, তো টাকা দিলে অনেকে পাওয়া যায়, তাই এই টাকা দিয়ে খরচা করে জায়গায় জায়গায় তারা নিজেদের মতো লোক সেটিং করে দিয়ে মানুষকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার সব ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। এই জন্য মনে হয় বরাদ্দ করেছে। এছাড়া আর কি ডিটেনশন ক্যাম্প বানাতে হবে, বিভিন্ন জায়গায় কীভাবে রাখা যায়, এই সবই।